ভোরের স্নিগ্ধতা আর কুয়াশাচ্ছন্ন আকাশ, তার মানেই আমরা জানি শীতকাল। আর এই শীতকালেই সবাই চায় দূরে কোথাও বেরিয়ে আসি, অথবা একটা পিকনিক। আর সেই জন্যই আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটু শীতের আমেজটাকে উপভোগ করতে। তো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার অবস্থিত একটি সুন্দর জায়গা, যেটির নাম নেচার পার্ক অথবা প্রকৃতি উদ্যান। বেসব্রিজ ও তারাতলা সংলগ্নে অবস্থিত এই পার্কটি। কিভাবে যাবেন তা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। বাস বা অটো থেকে নেচার পার্ক স্টপেজে নামলেই চোখে পড়বে পার্কের মেইন গেট আর টিকিট কাউন্টার। গেট থেকে ঢুকে বাঁ দিকে পড়বে কার পার্কিং এর জায়গা, আর ডান দিকে পড়বে পার্কের প্রবেশদ্বার। প্রকৃতি উদ্যান বা নেচার পার্কে ঢোকার পূর্বেই আমরা টিকিট কেটে নিলাম। নেচার পার্কের প্রবেশ মূল্য 25 টাকা। তো চলো দেখা যাক ভেতরে কি কি রয়েছে। ভেতরে এই সাঁকোর দুপাশেই রয়েছে বিশাল বড় দুটি জলাশয়। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমরা নেচার পার্ককে এক্সপ্লোর করব। চলো দেখে নিই এখানে কি কি দেখার জিনিস আছে। কিছু দূরেই চোখে পড়বে বিভিন্ন রং বেরঙের ফুলের গাছ। আরো কিছুটা দূরে যাওয়ার পর দেখতে পাবেন বিভিন্ন ধরনের সবজির চাষ হয়েছে এখানে। বাঁধানো রাস্তাটি ধরে সোজা এগিয়ে যেতে যেতে আমাদের চোখে পড়ল ছোটখাটো একটি চিড়িয়াখানার সংস্করণ। এখানে বিভিন্ন পশু পাখিদের রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে গিনিপিগ, খরগোশ, হাঁস, পায়রা ইত্যাদি। আজকে আমরা চলে এসেছি তারাতলার নিকট অবস্থিত নেচার পার্কে। আপনারা যদি এই শীতের মরশুমে কাছাকাছি কোথাও পিকনিকে যাওয়ার প্ল্যান করে থাকেন, অবশ্যই ঘুরে আসুন একবার নেচার পার্ক থেকে। এটি খুবই বাজেট ফ্রেন্ডলি একটি পিকনিক স্পট এবং ফ্যামিলি আউটিংও এখানে করতে পারেন। এখানে রান্না করে খাওয়ারও ব্যবস্থা রয়েছে। এছাড়া বিভিন্ন রকমের প্রাকৃতিক দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। একান্তে কিছুক্ষণ কাটানোর জন্য এটি একটি খুবই ভালো জায়গা। এখানে বিভিন্ন শীতের মরশুমে পরিযায়ী পাখিদের আনাগোনা লেগেই থাকে। এছাড়া আপনারা দেখতে পাবেন বড় বড় ঝিল, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের নিকট মৎস্য চাষ করা হয়ে থাকে। এই হচ্ছে এখানকার একটি পিকনিক স্পট। এখানে ছোট বড় বেশ কয়েকটি পিকনিক স্পট রয়েছে। এখানকার বড় বড় জলাশয়গুলিতে মাছের চাষ করা হয়ে থাকে। পশ্চিমবঙ্গ সরকারের আদেশে এখানে ময়লা জলে মাছ চাষ উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। এছাড়াও আছে বেশ কয়েকটি বড় বড় পুকুর। প্রেমীদের জন্য এই পার্কটি হচ্ছে আদর্শ জায়গা। বিশেষ করে এখন শীতের মৌসুম বলে বিভিন্ন পরিযায়ী পাখিদের আগমন ঘটেছে এখানে। দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির পাখির সমাগম ঘটে এখানে। তাদেরকে দেখতে আপনাকে এখানে আসতেই হবে। বিভিন্ন ধরনের গাছ, পশু, পাখিকেও আমরা এই প্রকৃতি উদ্যানে দেখতে পাবো।
এখানে আপনারা বিভিন্ন ধরনের পাখির ডাক শুনতে পাবেন, যা আপনাদের মনে এক স্নিগ্ধতার ছোঁয়া দেবে। মনে হবে অন্য এক জগতে পৌঁছে গেছি। এখন আমরা নেচার পার্কেই রয়েছি। শীতের আমেজটাকে ভালো করে উপভোগ করার জন্য এটি একটি আদর্শ জায়গা। তোমরা অবশ্যই এই শীতে ঘুরেই আসতে পারো নেচার পার্ক থেকে। এখানে বড়দের চড়ার জন্য বোটিংয়ের ব্যবস্থা রয়েছে এবং বাচ্চাদের জন্য আছে ছোট ছোট পার্ক। এই স্থানটি হচ্ছে নেচার পার্কের মধ্যবর্তী জায়গা, যেখানে রয়েছে ছোট একটি পার্ক এবং ছোটদের রাস্তা ধরেই এগিয়ে চলেছি আমরা। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভ্রমণের স্থান ও ভিডিও সম্পর্কে জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।